কিনা লক্ষ্য করতে হবে। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন তোমাদের নওজোয়ান ছেলেদেরকে বিবাহ করাতে যাবা, তোমরা যখন তোমাদের নওজোয়ান যুবক ছেলেদেরকে বিবাহ করাতে যাইবা, যে কোনো মেয়েকে বিবাহ করাবে না যে মেয়ে পর্দা করে না, মেয়ের মা পর্দা করে না, মেয়ে নামাজ পড়ে না, মেয়ের মা নামাজ পড়ে না, মেয়ের নানি নামাজ পড়ে না, মেয়ের দাদিও নামাজ পড়ে না, মেয়ে আরো 2-4টা ছেলে পেলের সাথে ফাঙ্কু মারে, রমনা পার্কে গিয়া আড্ডা মারে, চেহারার ভিতরে নাই কোনো পর্দা, এরকম নারীদেরকে বিবাহ করাবে না। বলবো আমার উম্মত, তোমাদেরকে 4টা থিওরি দিয়ে যাই, 4টা আলামত দিয়ে যায়, 4টা গুণ দিয়ে যায়। এই 4টা গুণ যেই নারীর ভিতরে পাইবা, এই নারীদেরকেই তোমাদের সন্তানদেরকে বিবাহ করাবা। কয়টা গুণ বলেন না? মাইয়া বিবাহ করাইতে গেলে, ছেলে বিবাহ করাইতে গেলে মেয়ের ভিতরে কয়টা গুণ টাকা লাগবে? কয়টা? বলে মালিহা ওয়ালি দীনিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ফাসফার বিজাতিদ্দীন। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত, তোমরা যখন তোমাদের ছেলেদেরকে বিবাহ করাইতে যাইবা, যে মেয়েকে তোমাদের পুত্র বলি করে আনবা, ওই পুত্রবধূ ওই মেয়েটার ভিতরে 4টা গুণ আছে কিনা। 1 নম্বর, মেয়েটার ভিতরে ধন সম্পদ আছে কিনা, মেয়েটা টাকা পয়সার মালিক কিনা, মেয়েটা ধন সম্পদের মালিক কিনা লক্ষ্য করো। 2 নম্বর, মেয়েটার ভিতরে দ্বীন আছে কিনা লক্ষ্য করো, মেয়ে নামাজ পড়ে কিনা, মেয়ে কোরআন শরীফ তেলাওয়াত করে কিনা, মেয়ে পর্দা করে কিনা, মেয়ের মা পর্দা করে কিনা, মেয়ের নানি পর্দা করে কিনা, এটা লক্ষ্য করো। ওয়ালি হাসাবিহা, এবং মেয়ের বংশ তালিকা লক্ষ্য করো, মোল্লা বংশ না তোল্লা বংশ, মোল্লা বংশ না তোল্লা বংশ, একটু কি করো লক্ষ্য করো। ওয়ালি জামালিহা, মেয়ে সুন্দর কিনা, মেয়ে। তবে আমার উম্মত, ওয়ালি মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা, মাও দেখো না, বংশ কেমন দেখো না, সৌন্দর্যতা কেমন দেখো না। আমার উম্মত, এই মেয়েটার ভিতরে দ্বীন আছে কিনা লক্ষ্য করো। এই মেয়েটা যদি দ্বীনদার হয়, ফাসফার বিজাতিদ্দীন, মেয়েটা যদি দ্বীনদার হয়, মেয়েটা যদি নামাজওয়ালা হয়, মেয়েটার মা যদি নামাজওয়ালা হয়, মেয়েটা যদি পর্দাওয়ালা হয়, মেয়েটা যদি কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়, ও আমার উম্মত, এরকম দ্বীনদার পরেজগার আল্লাহওয়ালা মেয়েটা কি তোমার পুত্র বধূ হিসাবে নির্বাচন করবে। দ্বীনদারিত্বকে আধিক্য দিবে, প্রাধান্য দিবে। আল্লাহর রাসূল যখন বললেন, ও নাফিসা, বিবাহ করব, ধন সম্পদ তো নাই, কি নাই? কথা কয় না, কি নাই? ধন সম্পদ নাই। এবার নাফিসা বুঝতে পারলেন মুহাম্মদও বিবাহ করার জন্য আগ্রহ আছে, বিবাহ করার জন্য কি আছে? আগ্রহ আছে, কিন্তু একটা দোহাই দিতেছে, আমার তো কি নাই, বাবা নাই, মা নাই, আমি বড় এতিম, আমার মা নাই, বাবা নাই, ধন সম্পদ বলতে কিছুই নাই, আমি বড় এতিম, কে আমাকে বিবাহ করবে? নাফিসা যখন মুহাম্মদের জবান থেকে কথা শুনলেন, সঙ্গে সঙ্গে নাফিসা বলে, ও মুহাম্মদ, তোমাকে মক্কার সবচেয়ে বড় ধন সম্পদওয়ালা নারী, সবচেয়ে পুত পবিত্রওয়ালা নারী খাদিজা বিনতে খুয়াইলিদ বিবাহের প্রস্তাব পাঠাইছে। আল্লাহু আকবার। হে মুহাম্মদ, তোমাকে খাদিজা বিনতে খুয়াইলিদ বিবাহের প্রস্তাব পাঠাইছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই মুহাম্মদ বলে, আমার চাচা আবু তালেব, আমার অভিভাবক, আমার অভিভাবককে জিজ্ঞেস করেন, আমার চাচাকে জিজ্ঞেস করেন। নাফিসা যখন আবু তালেবকে জিজ্ঞেস করলেন, আবু তালেব ভাতিজার জবান থেকে কথা শুনতে বুঝতে পারলেন আমার ভাতিজা বিবাহেতে মত আছে, বিবাহেতে মত আছে। নাফিসা যখন এই সংবাদ পাইলেন, দৌড়াইয়া বান্ধবী খাদিজার কাছে চলে গেলেন। ওই দিক দিয়ে খাদিজা নাফিসার অপেক্ষায় আছে, তখন যেন আমার বান্ধবী আসবে। যখন নাকি নাফিসা ঘরে ঢুকলেন,
ঢোকার সঙ্গে সঙ্গে খাদিজাকে ডেকে বলে, খাদিজা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ চাচা আবু তালেবের সিদ্ধান্ত মোতাবেক তোমার